প্রায় মধ্যরাতে নদিয়ার শান্তিপুরে এক গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলা থেকে বিষধর গোখরোর সাপ উদ্ধার করে পরিবারকে স্বস্তি দিল বন দপ্তরের কর্মীরা। প্রচণ্ড গ্রীষ্মে বাড়ছে আবারও সাপের উপদ্রব। গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলায় বিষধর গোখরো সাপ নজরে পড়তেই চক্ষু চড়ক গাছ বাড়ির সদস্যদের। বন দপ্তরকে খবর দিলে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় গোখরোর সাপটি। রবিবার মধ্যরাতে এমনই ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষ। কোথায় দেখলে সাপটা? আমি যখন বাড়ি যাচ্ছিলাম মানে মার কাছ থেকে, তখন ওটা বারান্দায় ছিল। আর দিয়ে আমি ঘরে গিয়ে লাইট জ্বলে তখন দেখতে পেয়েছি। কি দেখলে? ওই তো সাপটা লাফিয়ে উঠলো, তখন আমি মা বলে চেঁচিয়ে উঠেছি। ভয় পেয়েছো? কতক্ষণ আগে দেখেছিলে? এই তো আধ ঘন্টা। তারপর কি করলে? তারপর তো সবাইকে ডাকলো মা, গ্রামের লোকদের, তারপর বেশি করে লোকদের ডাকলো, ওরা আসলো, তারপর এরকম আপনাদের ডাকলো। তা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের লোক তুলে ধরে নিয়ে যায়? সাপটা ধরেছে বন দপ্তরের লোক? হ্যাঁ, নিয়ে গেছে। কতটা আতঙ্কে ছিলে? প্রচণ্ড ভয় ছিলাম। তাহলে এখন কি ভয় কেটেছে? পরিবার সূত্র জানা যায়, সকলেই ঘরের মধ্যে কাজ করছিলেন। হঠাৎ টেবিলের তলা থেকে ফোঁস-ফোঁস শব্দ ভেসে আসে। এরপর দেখে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ ফনা তুলে রয়েছে। দেখতেই গা শিউরে ওঠে সদস্যদের। প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি ফোন করা হয় বন দপ্তরকে। কিছুটা সময় বাদে বন দপ্তরের কর্মীরা ওই গৃহস্থ বাড়িতে এসে হাজির হয়। এরপর বিভিন্ন কৌশলে টেবিলের তলা থেকে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে। এখান থেকে আমাদেরকে ফোন করা হয় বন দপ্তরকে। তো আমরা ওখান থেকে পলাশগাছি বাহাদুরপুর বিট থেকে এসেছি, এসে এখানে বক্তার ঘাটে একজন ব্যক্তির বাড়িতে এই গোখরোটা ছিল। এই গোখরোটা আমরা রেস্কিউ করলাম, হ্যাঁ, রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। বাস। না, এরা কিন্তু একটা অভিযোগ করছে অনেকক্ষণ ধরে ফোন করছিল আর কি। তারপরে ফোন নাকি কেউ ধরছে না। তো আপনাদের একজন স্টাফ তাকে ফোন করার পরে আমাদেরকে জানি না কাকে ফোন করা হয়েছিল, আমাদের বিড ম্যাডামও এখানে এখন নেই। আর একজন ফরেস্ট গার্ড ছিল উত্তম গোড়াই, উনিও নেই, ট্রেনিংয়ে গেছে, যার কারণে হয়তো ফোন রিসিভ করতে পারেনি। হ্যাঁ, আর আমরা আছি এই পর্যন্ত। এলাকার মানুষ এখন আতঙ্কমুক্ত তো? হ্যাঁ, এলাকা মানুষ আতঙ্কমুক্ত। এরপরে তার কোনো সমস্যা নেই, আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিষধর সাপ বলে কথা, যার কারণে আতঙ্ক গ্রাস করেছিল তাদের মধ্যে। বন দপ্তর সময় মতো না আসলে খুবই সমস্যায় পড়তে হতো। বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন, তারা দিন রাত 24 ঘন্টা মানুষের সেবায় কাজ করে থাকেন। তবে বিষধর সাপ হইতে সাবধান। সাপ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বাড়িতে কিংবা ঘরের মধ্যে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে চলাফেরা করার সময় অবশ্যই আলো ব্যবহার করা উচিত। সাপ নিজে থেকে কামড়ায় না যদি কেউ তাদের ক্ষতি না করার চেষ্টা করে। তবে গোখরো সাপটি উদ্ধার করার পরে এখন অনেকটাই আতঙ্কমুক্ত পরিবার। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।